আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সিস্টেম আপডেট নোটিফিকেশন আসলে কি করবেন এবং সিস্টেম আপডেট দিলে কি হবে আজকে সেগুলোই জানবো। আপনি মোবাইলে আপডেট দিলে নতুন ফিচার পাবেন, ফোনের ডিজাইন, সেটিংস, ইউআই আরও সুন্দর হবে এবং নতুন অপশন যোগ হতে পারে। পারফরমেন্স ভালো হবে, যেমন ফোন স্মুথ চলবে, ল্যাগ হ্যাং কমতে পারে, সিকিউরিটি বাড়বে, ভাইরাস হ্যাকিং থেকে বেশি সুরক্ষা পাবেন, আগের সমস্যা থাকলে ঠিক হয়ে যেতে পারে। সিস্টেম আপডেট না দিলে কি হবে? ফোন আগের মতোই থাকবে, নতুন ফিচার পাবেন না, কিছু অ্যাপ পরে ঠিকমতো কাজ নাও করতে পারে, সিকিউরিটি কম থাকতে পারে। আপডেট দেওয়ার আগে যা মনে রাখবেন, ব্যাটারি কমপক্ষে 50% প্লাস রাখতে হবে, ভালো ওয়াইফাই ব্যবহার করতে হবে, আপনার মোবাইলে ইন্টারনেট পর্যাপ্ত পরিমাণ এমবি থাকতে হবে, গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকআপ রাখা ভালো। আর যদি ফোন ঠিক মতো চলে তবুও আপডেট দেওয়া ভালো, তবে একদম নতুন আপডেট হলে 2-3 দিন অপেক্ষা করলে বেশি ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। তো এখন চলুন মোবাইল কিভাবে আপডেট দিতে হয় সেটা এখন দেখাবো। প্রথমে সেটিংয়ে প্রবেশ করব, এরপর নিচে স্ক্রল ডাউন করব, সিস্টেম আপডেট এখানে ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করব। এখন ডাউনলোড নাও এখানে ক্লিক করব। 100% হতে কিছুক্ষণ সময় লাগবে, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। এখন স্টার্ট নাও এখানে ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পর মোবাইলটি বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিক 5-10 মিনিট পর খুলে যাবে। এভাবেই সিস্টেম আপডেট দিতে হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।